অ্যাকুয়াপনিক্সের এক একটা টমেটো গাছ প্রায় ফল ধরার পর থেকেও আপনি 4 থেকে 5 মাস সংগ্রহ করতে পারবেন। কি আমার এখানে 2 প্রকারের টমেটো আছে, আমার খাবারের টমেটো আছে এবং কি ইয়ালো চেরি টমেটো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আবার আসলাম আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে, কারণ আপনারা দেখতেছেন যে আমার এই পাশে টমেটো গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে এবং কি আমি সাপোর্ট হিসাবে সুতো বেঁধে দিছি। এবং কি আমার এই পাশে দেখতেছেন যে এখানে কিন্তু আমার পাট শাকগুলো বড় হয়ে গেছে এবং কি এই যে দেখতেছেন এটা কিন্তু টমেটো গাছ। হ্যাঁ, কারণ এখানে আমি টমেটো গাছ দিছি এবং সাথী ফসল হিসাবে পাট শাক দিছি। এই টমেটো গাছগুলা উপরের দিকে চলে যাবে এবং সাথী ফসল যেগুলো আছে এর মধ্যেও কিছু গাছ আছে দ্রুত বড় হয় এবং কিছু গাছ আছে একটু আস্তে বড় হয়। তো বড় গাছগুলো আমি উঠিয়ে নিব, তো ছোট গাছগুলা থাকবে, ওই ছোট গাছগুলো আবার আস্তে আস্তে বড় হবে, তখন আবার ওই গাছগুলা উঠাবো। তো এই যে আমার টমেটো গাছগুলা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এই গাছগুলা কিন্তু বেশি একটা মোটা হয় নাই। তারও কিন্তু একটা কারণ আছে, আমি আপনাদেরকে বলবো যে কেন এই গাছগুলা মোটা হয়নি। কারণ এই গাছগুলা সাধারণত আপনারা দেখবেন মাটিতে যখন চারা রোপণ করবেন তখন মাটিতে আপনারা বস্তায় বলেন বা ছাদে বলেন বা যে কোনো একটা পাত্রে যখন মাটি সার মিক্স করে তারপরে চারাটা রোপণ করবেন, তো এখানে কিন্তু পর্যাপ্ত সার আছে। তো থাকার কারণে শুরু থেকেই কিন্তু গাছটা একটু মোটা হয় এবং কি শাখা প্রশাখা দ্রুত ছাড়ে। হ্যাঁ, কারণ এখানে কিন্তু যে গাছের যে খাবারটা পুষ্টিটা কিন্তু মাটিতে রিজার্ভ আছে, সেই কারণেই কিন্তু গাছটা দ্রুত মোটা হয় এবং কি শাখা প্রশাখা ছাড়ে। কিন্তু আমার এখানে কিন্তু অ্যাকুয়াপনিক্স বাগানে কিন্তু দ্রুত মোটা হবে না এবং দ্রুত শাখা প্রশাখা ছাড়বে না, আস্তে আস্তে এটা একেবারে লং টাইম বাবদ কিন্তু আপনারা ফলটা পাবেন। কেন পাবেন তাও আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, এই অ্যাকুয়াপনিক্সের বেডের মধ্যে প্রতিনিয়ত পানিটা এসে পড়তেছে, আর পানিটাই কিন্তু গাছের মেইন খাবার। মাছের যে বর্জ্য মিশ্রিত পানিটা, ওই পানিটাই কিন্তু গাছের খাবার। তো এখানে দেখা গেছে ডেইলি 8 ঘন্টার মতো আমি মোটরটা চালাই, তো আমার গাছের যে খাবারটা কিন্তু ডেইলি গাছ পাচ্ছে, ঠিক আছে, আর সীমিত আকারেই পাচ্ছে। তো সেই কারণে কিন্তু গাছটা আস্তে আস্তে বড় হয় এবং আস্তে আস্তে মোটা হয়। কিন্তু যখন আপনার একটা সময় বাদে দেখবেন যে মাটিতে যে গাছগুলা রোপণ করা হয় প্রথমত এগুলা মোটা হয়, কিন্তু একটা শেষ পর্যায়ে এসে যখন গাছের খাবার শেষ হওয়ার কারণে কিন্তু গাছটা আর বড় হয় না এবং কি গাছটা ওই পর্যন্ত ফলে সীমাবদ্ধ থাকে। কিন্তু আমার এই অ্যাকুয়াপনিক্স বাগানের মধ্যে কিন্তু ওই রকমটা না। কারণ আপনারা দেখবেন যে এই অ্যাকুয়াপনিক্সের এক একটা টমেটো গাছ প্রায় ফল ধরার পর থেকেও আপনি 4 থেকে 5 মাস সংগ্রহ করতে পারবেন। কিভাবে তাও আমি বলে দিচ্ছি। দেখুন, এই যে আমার এই গাছটা ধরুন, সাপোজ এই গাছটাকে আমি একটা শাখা রাখবো, বেশি শাখা নিব না, শুধুমাত্র একটা শাখা রাখবো। যখন দেখবেন যে এই একটা শাখা রাখার কারণে যখন একটা শাখা দিয়ে যখন টমেটো গুলা ধরবে, এই টমেটো গুলা আমি আস্তে আস্তে খাবো এবং কি এই সুতোটা লুজ করে এই গাছটাকে নিচে নামিয়ে দিব। কারণ এখানে একটা শাখা রাখার কারণে গাছটা কিন্তু অনেক বড় হবে। আপনার এগুলা তো কিছুই না, অন্তত আপনি যদি চান তাহলে 10 থেকে 12 ফিট অথবা 15 ফিটও করতে পারবেন, ঠিক আছে, অনেক ফল সংগ্রহ করতে পারবেন। কেন? কারণ এখানে কিন্তু ওই মাটির মতো রিজার্ভ করা পুষ্টি না, এখানে কিন্তু প্রতিনিয়ত মাছের বর্জ্য পানিটা এখানে আসতেছে, গাছ কিন্তু পুষ্টি পাচ্ছে। তো যখন আপনার মাছের পানিটা বর্জ্য আকারে এখানে আসবে, গাছের পুষ্টি রিলিজ করবে, তখন গাছও কিন্তু আপনি একটা শাখা রাখলে বেশি একটা শাখা হলো না, জোপালো হলো না, গাছের যে শক্তিটা রয়ে গেল। তো সেই কারণে দেখবেন যে এই টমেটো গাছটা যখন উপরের দিকে চলে যাবে, এই গাছটার এই সাইডের যখন ফলগুলা সংগ্রহ করা শেষ হয়ে যাবে, তখন এই সুতোটা নিচের দিকে নামিয়ে দিব, এই গাছটাকে ঝুলিয়ে দিব। তখন দেখা গেছে এই একটা গাছ আমি অন্তত 5 মাস ফল সংগ্রহ করতে পারবো এই একটা গাছ থেকে। কেন? কারণ এখানে শাখা একটা রাখছি এবং কি পুষ্টিটা কিন্তু প্রতিনিয়ত ডেইলি পুষ্টিটা পাচ্ছে। তো সেই কারণে এখানে পুষ্টির কোনো ঘাটতি নাই এবং কি গাছের যে শক্তিটাও কিন্তু থেকে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে দেখবেন যে আপনার গাছ এবং ফল দোনোটাই কিন্তু একটু বড়সড় হবে এবং দীর্ঘমেয়াদী হবে।
যেমন এই গাছটার মেয়াদ দীর্ঘমেয়াদী হবে, কিন্তু মাটিতে একটা টমেটো গাছ রোপণ করার পরে অন্তত 2 থেকে 3 মাস তারপরে দেখবেন ওটার বেশি একটা ভ্যালিউ থাকে না। তো সেক্ষেত্রে এই অ্যাকুয়াফনিক্সে যদি কেউ চায় সারা বছর টমেটো চাষ করতে পারবে, এবং এক একটা টমেটো গাছ থেকে 10 থেকে 12 কেজি 15 কেজি পর্যন্ত ফল সংগ্রহ করা সম্ভব, যদি কিনা ওই প্রসেসটা করে দেওয়া হয় অ্যাকুয়াফনিক্সে, যেটা কিনা বাহিরে দেখবেন গ্রিন হাউসের মধ্যে এক একটা শাখা রাখে, আস্তে আস্তে নিচের ফলগুলা সংগ্রহ করে গাছগুলাকে নিচে নামিয়ে দেয়, অন্তত 4 থেকে 5 মাস এক একটা গাছ থেকে কিন্তু ফল সংগ্রহ করে। যদি অ্যাকুয়াফনিক্স বাগানটা যদি নেট হাউসের মতো করা যায়, যেটা কিনা বাহিরে গ্রিন হাউসের মতো করে, ওরা যেই ওই প্রসেসটা করে দিলে কিন্তু এখানেও অ্যাকুয়াফনিক্স বাগানে লাভবান হওয়া সম্ভব। আর আরেকটা বিষয় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এই যে এখানে আমার যে পাট শাকগুলা, এই পাট শাকগুলা কিন্তু কিছু বড় হবে এবং কিছু কিন্তু একটু ছোট আছে, যেটা কিনা কিছু গাছ দ্রুত বড় হবে এবং কিছু গাছ একটু ধীরস্থে আস্তে আস্তে বড় হবে। তো আমি কি করব, এই যে বড় গাছগুলা, এই বড় গাছগুলা আমি উঠিয়ে নেব, এবং যে ছোট গাছগুলা আছে বড় গাছগুলা উঠিয়ে নেওয়ার পরে আবার ছোট গাছগুলা কিন্তু আস্তে আস্তে বড় হবে। তো এখান থেকে কিন্তু আমি পাট শাক অন্তত 2 থেকে 3 বার সংগ্রহ করতে পারবো। হ্যাঁ, এই গাছগুলা কিন্তু চেরি টমেটো হলুদ, ইয়ালো চেরি টমেটো, যেটা এটা আমার নিজেরই বীজ ছিল। তো সেখানে আমি এই বেডটার মধ্যে ইয়ালো চেরি টমেটো রোপণ করছি, ওই বেডের মধ্যেও কয়েকটা আছে। তো আমার এখানে 2 প্রকারের টমেটো আছে, আমার খাবারের টমেটো আছে এবং কি ইয়ালো চেরি টমেটো। তো এই ইয়ালো চেরি টমেটো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, কারণ আপনারা দেখছেন যে আমার সেটআপগুলো একেবারে পুরনো হয়ে গেছে। তো এই সিজনে যেই পরিমাণে আমি টমেটো পাই, ওই চেরি টমেটো থেকে আমি 20টা সংগ্রহ করে রাখবো। আমি এই জায়গাটাতেই একটু বড় সড়ো করে এখানে একটা নেট হাউস করব। আর যখন আমি নেট হাউস করব তখন আমি আরেকটু বড় পরিসরে করব এবং কি ভার্টিক্যালি করব। কারণ আপনারা জানেন যে আমার আগেও একটা টাওয়ার গার্ডেন ছিল ছোট পরিসরে দেখার জন্য। তো আমি মনে করি এই বেডের চেয়ে বেশি পারফরমেন্স ভালো হয় টাওয়ার গার্ডেন, কারণ টাওয়ার গার্ডেনে দেখা গেছে পাইপের প্রথম মাথা দিয়ে পানিটা পড়ে, তো ফিল্টারিং হয়ে শেষ মাথা দিয়ে বের হয়, প্রত্যেকটা গাছের শিকড়ে কিন্তু আপনার পানিটা পৌঁছায়, মাছের যে বর্জ্যটা পুষ্টিটা প্রত্যেকটা গাছের শিকড়েই বর্জ্যটা পৌঁছায়। সেই কারণে প্রত্যেকটা গাছের পারফরমেন্স কিন্তু ভালো হয়। কারণ আমি দেখছি যে বেডের চেয়ে ভার্টিক্যালি আপনার ফলের সংখ্যা এবং গাছের রেজাল্ট দুটোটাই ভালো হয়। তো এই সিজনে আমি আপনাদেরকে দেখালাম যে আসলে অ্যাকুয়াফনিক্সে অনেক কিছুই করা সম্ভব, এরকম ভাবে কোনো কিছু না, সব কিছু করা সম্ভব অ্যাকুয়াফনিক্সের মাধ্যমে। তো এই সিজনে কিন্তু আমি আমার গাছগুলা থেকে বীজগুলা সংগ্রহ করে রাখবো, আর আগামী সিজনে আমি একটু বড় পরিসরে নেট হাউসটা করব, তখন কিন্তু একটা বাণিজ্যিক চিন্তা ভাবনা নিয়েই আমি করব। তো যেহেতু আমি 3 বছর যাবত অ্যাকুয়াফনিক্সের বাগানটা করতেছি, তো মোটামুটি আমার অ্যাকুয়াফনিক্স সম্বন্ধে একটা আইডিয়া হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।